তো বন্ধুরা দেখো, বসে গেছি কাঁঠাল নিয়ে। আর এখন কিন্তু বেশ বেলা হয়েছে, মানে ওই তোমার 12টার মতন বাজে। তো আজ হচ্ছে তোমার শুক্রবার। তো ছেলে কিন্তু স্কুলও বেরিয়ে গেছে, আর সকালের দিকটা একটু ওদের টিফিনটা যে রান্না করে নিয়েছি করে ঠোরে তোমার দেখো কাঁঠালটা কিন্তু ছুলতে বসে গেছি। তো এর আগে তো তোমাদের দেখিয়েছিলাম যে কাঁঠালটা দিয়ে গেছিল, তখন কিন্তু খুব শক্ত ছিল। তো বস্তা টস্তা দিয়ে চেপে রেখেছিলাম, তো আজ কিন্তু পুরো একদম দেখি পেকে গেছে। আজকে যদি না ছাড়াই না, তাহলে কাঁঠালটাকে ফেলে দিতে হবে। তো ভাবলাম ছাড়িয়ে নিই। আর দেখো হাতে একটু সর্ষের তেল মেখে নিয়েছি, যাতে তোমার কাঁঠালের যে আঠাটা যাতে না লাগে, তাই কিন্তু দু হাতে ভালো করে সর্ষের তেল মেখে দেখো কাঁঠালটা ছাড়াতে বসে গেছি। আর দেখো বন্ধুরা, কত সুন্দর সুন্দর দেখো কোয়াগুলি, একদম পুরো খাজা কাঁঠাল, আর অনেকগুলি কোয়া হয়েছে। তো সবাইকে তো দিয়েই খাবো। তো দেখো কন্টেনারের মধ্যে সব বেড়ে নিয়েছি। আমার মাকে দেব, ননদের মেয়ে ননদকে দেব, কাজের যে মাসি আছে তাকে দেব, আমাদের নিচের একতলা দোতলা সবাইকে কিন্তু দিয়ে খাবো। আর এই সমস্ত ফল কিন্তু সবাইকে দিয়ে ঠিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আমিও ভাবলাম ওদেরকে একটু দিয়ে দিই। আর অনেক কাঁঠাল হয়েছে, এত কাঁঠাল কে খাবে? আর আমি জানো তো কাঁঠাল খেতে বেশ ভালোবাসি, কিন্তু এখন শরীরের পরিস্থিতিতে এখন আর সেরকম খেতে পারি না। খেলেও হয়তো দু একটা খাবো। আর তোমাদের দাদাভাই খুব একটা ভালো খায় না, আর ছেলেরাও কিন্তু খুব একটা ভালো খায় না। তো যাই হোক, সবাইকে দেবো ঠেবো, তারপরে একটু খাবো। তো ওইগুলি তো তোমার, যেগুলি তোমার কন্টেনারে রেখেছিলাম সব জায়গা মতন গুছিয়ে রেখে দিয়েছি। ননদের মেয়েকে ফোন করেছি, বাবাকেও বললাম আসতে, এসে নিয়ে যেতে। আর এদিকে দেখো রান্নাটা কিন্তু বসিয়ে দিয়েছি। তো অনেকটাই তো বেলা হয়ে গেছে, তো ভাবলাম রান্নাটা করে নিয়ে ঘরের কাজগুলি করবো। আজকে কিন্তু ঘরের কাজ সেরকম কিছুই করতে পারিনি। তো এখন দেখো একটা আজকে করব একটা পাঁচমিশালি তরকারি। তো ওদিকে ঝিঙে, কুমড়ো, বেগুন, এদিকে দেখো কাঁঠাল বিচি, ডাঁটা, তো সমস্ত কিছু কিন্তু কেটে নিচ্ছি, পাঁচমিশালি তরকারি করব। আর কাঁঠাল বিচি দিয়ে কিন্তু তরকারি খেতে আমার বেশ ভালো লাগে। তো কাঁঠাল খাবো না তো কি হয়েছে, কাঁঠাল বিচি কিন্তু আমি খাই, আর আমার বেশ ভালো লাগে কাঁঠাল বিচি দিয়ে তরকারি, ডাল, পোড়া ভীষণ ভালো লাগে খেতে। আর দেখো কি কি নিয়েছি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম। তো এখন কিন্তু বসিয়ে দেব তরকারিটা। তো দেখো সামান্য একটু তেল দিয়েছি, আর দেব হচ্ছে একটু পাঁচ ফোড়ন। পাঁচ ফোড়ন দিয়ে কিন্তু তোমার একটু দুটো তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে দেখো একটু নাড়িয়ে চাড়িয়ে, যেই তোমার সবজিগুলি একটু শক্ত শক্ত, যেমন ধরো ডাঁটা, তারপরে কুমড়ো, আলু, সেগুলি দেখো আগে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু দিয়ে দেবো নুন। দিয়ে তারপরে তোমার যেগুলি তোমার নরম নরম সবজি, মানে ঝিঙে, বেগুন, সেগুলি কিন্তু একটু পরে দেব। তো আগে এগুলি দিয়ে একটুখানি ভাপিয়ে নেব, তারপরে ওইগুলি দেব। তো এই তরকারি খেতে কিন্তু বেশ ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। ভাত দিয়ে বলো, রুটি দিয়ে বলো, খুব ভালো লাগে। আর কাঁঠাল বিচি যদি তরকারিতে থাকে তাহলে তো আরও ভালো লাগে। তো অনেক দিন ধরেই ভাবছিলাম তরকারিটা করব। তো আজকে দেখলাম সমস্ত সবজি রয়েছে, তো আজকে কিন্তু করে নিলাম। আর তোমাদের দাদাভাই কিন্তু নিয়ে চলে এসেছে আজকে হচ্ছে তোমার একটু চিংড়ি নিয়ে এসেছিলো, কালকেও নিয়ে এসেছিলো, তো আজকে অল্প করে আবার চিংড়ি এনেছে। তো চিংড়িটা আর করবো না, তুলে রেখেছি। কালকে যে ভেটকি মাছটা এনেছিল, সেই ভেটকি মাছটাই আজকে রান্না করব। ফ্রিজে রেখে দিয়েছিলাম, ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। আর রেখে দেখো এখন মোটামুটি তোমার ধুয়ে নেব ভালো করে। তো ফ্রিজে ছিল, একদম ঠান্ডা হয়ে গেছিলো, বরফও হয়ে গেছিলো। তো জলে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপরে দেখো ভালো ভালো করে দেখো মাছটা কিন্তু ধুয়ে নিচ্ছি। আর খুব বেশি মাছ নেই, ওই তোমার একবেলার মতন হয়ে যাবে। তো দেখো মাছগুলিকে কিন্তু ভালো করে একদম ধুয়ে ঠুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর ভেটকি মাছ খেতে জানো তো আমি ভীষণ ভালোবাসি। তো তোমাদের দাদাভাই যখনই বাজারে ভালো ভেটকি মাছ পাবে, তো তখন কিন্তু নিয়ে চলে আসে। তো দেখো এখন নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর ভেটকি মাছটা করব হচ্ছে তোমার পেঁয়াজ দিয়ে ঝাল করব। তো বড় ছেলেও বেশ ভালোবাসে ভেটকি মাছ, তো বলেছিল মা পেঁয়াজ দিয়ে ঝাল করো, কোনো আলু ঠালু দিও না। তাই সেটাই করব। তো দেখো ভালো করে একটু হলুদ দিয়ে নুন দিয়ে কিন্তু ভালো করে মেখে নিলাম। আর এতক্ষণে যেসব বন্ধুরা আমার ব্লগটা ধৈর্য ধরে দেখছো, তো প্লিজ যারা এখনও আমার চ্যানেলে নতুন,
এখনও সাবস্ক্রাইব করোনি, ভিডিওর যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তো প্রতিদিনের মতনই বলছি একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা করে রাখছো তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর যেসব বন্ধুরা সবসময়ের জন্য আমার পাশে আছো, সাথে আছো, তাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার পাশে থেকো, আমিও সব সময়ের জন্য তোমাদের পাশে আছি। তো যাই হোক, দেখো এবার কিন্তু দিয়ে দিলাম ঝিঙে বেগুনগুলি। তো এবার একটু নাড়িয়ে চাড়িয়ে, তোমার একটু আগেই হলুদ দিয়ে দিয়েছিলাম, তো এবার কিন্তু ঢেকে এবারে তোমার দেখো পুরো একদম সবজিগুলি নরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো জল। তো এটা করার পরেই তারপরে মাছটাও কিন্তু করে নেব, দুটো গ্যাসেই বসিয়ে দেবো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, 1টার মতন বেজে গেছে। তোমাদের দাদা ভাইও চলে আসবে হয়তো 2টো 2:30-এর মধ্যে। তো সেই কারণে মাছটাও বসিয়ে দিতে হবে। এদিকে দেখো তরকারিটা কিন্তু একদম হয়ে গেছে। একটু নামানোর সময় সামান্য একটু মিষ্টি দিয়েছিলাম, মিষ্টি দিয়েই তোমার নামিয়ে ফেলেছিলাম। তো ওদিকে ভেটকি মাছটাও কিন্তু দেখো এখন বসিয়ে দিচ্ছি। আর হলুদ নুন তো আগেই মাখিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তো এখন দিয়ে দেবো মাছগুলি। আর ভেটকি মাছ কিন্তু বেশি কড়া করে ভাজলে ভালো লাগে না, তো সেই কারণে একটু হালকা হালকা করে ভেজে নেব। আর ভেটকি মাছটা বেশিরভাগই আমি তোমার পেঁয়াজ দিয়েই করি, একটু কালো জিরে ফোড়ন দিয়ে। অনেকে আছে আলু দিয়ে করে, কিন্তু আলু দিয়ে আবার বড় ছেলে খেতে চাইছে না। তো সেই কারণে দেখো একটু পেঁয়াজ আর কালো জিরে ফোড়ন দিয়ে করেছি। আর হয়েই গেছে মাছটা, এবার একটু ধনেপাতা দিয়ে দেখো নামিয়ে ফেলবো। এদিকে কিন্তু ঘরের মোটামুটি কাজ করে নিয়েছি, শুধু বেডটা ক্লিন বাকি রয়েছে। শাশুড়ির ঘরেও বেড ক্লিন বাকি রয়েছে, বেডটা আজকে একটু দেরি করেই ক্লিন করেছি। তো সেই কারণে দেখো বড় ছেলে বসে একটু ফোন দেখছিল। আর ওদিকে দেখো আজকে কিন্তু চাদরটাও তোমার চেঞ্জ করে নিলাম, কারণ কয়েকদিন হলো চাদরটা পেতেছি। তো আজকে ভাবলাম চাদরটা তুলে আর একটা নতুন কাঁচা চাদর পেতে ফেলি। আর এদিকে ঘরের কাজও কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকের মতন কিন্তু ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে আগামীকাল আরেকটি নতুন ব্লগের সাথে। তাহলে আজকের মতন সবাইকে টাটা। আর দেখো চাদরটাও কিন্তু দেখো পাল্টে নিচ্ছি।